হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। আজকে আবারও সেই মুক্ত মঞ্চে আমরা সীমান্ত নোংরে আর কি, নোংর রাজশাহী। তো এখানে আমরা আজকে একটু ছোট ভিডিও হবে আরও গতকালের থেকে, বেশি টাইম এক্সপেন্ড করতে পারবো না। এখানে আমার বড় ভাই প্লাস ফ্রেন্ড সার্কেল সব বৈশা আইলেন সব। হ্যালো, সব মন মরা পার্টি। আজকে দেখা যাক আমরা কোথায় যাই, নাকি এই ক্লিপটুকুর পরেই ব্লগ শেষ হয়ে যায়। আদার ভাই, তো গাইস আমরা এখানে একটু টাইম এক্সপেন্ড করলাম। এখন আমরা ভাবতেছি অন্য একটা প্লেসে যাব। তো আমার ফ্রেন্ডের মন অফ, ওর জন্য আর কি ক্যান্সেল করতে হচ্ছে। মন অফ, মন। আমরা খাঁটি বাঙালি, তো আমরা এদিকে সামনে আগে যাই। মন মরাটা ওখানে বসে আছে, কি আর বলবো রে। তো আমরা এখন চা খেতে যাওয়ার উদ্দেশ্যে উঠলাম আর কি। ভাবতেছি চা খেতে যাবো। তো শোন ভাই, আপনার প্ল্যান কি? কোথায় যাবেন? আমরা কোন যাবো? বর্ণালী মোড়ে বর্ণালী চা খেতে। মালাই চা। ও আচ্ছা, চলো। হ্যাঁ অভি, তোমার কি রিয়াকশন? কোথায় যাবা? আমার তো এখন স্বর্গে যেতে মন যাচ্ছে, না হয় চলো তাই নামতলা ভবানীপুর। ওটা আবার কোন জায়গা ভাই? গাইস আমরা এখন উঠলাম, আমার ফ্রেন্ডটাকে নিয়ে যাওয়া হবে, ব্যাপার না। কিসের মোড অফ, সরি মোড অফ, ঠান্ডা লেগে সব মানে অবস্থা খারাপ। অ্যাটলিস্ট আমরা যাচ্ছি, আগাইতেছি। গাইস আমরা মুক্তমঞ্চ থেকে বের হলাম বর্ণালী চা খাওয়ার উদ্দেশ্যে। আমরা চা আবার স্পেশালভাবে খেতে যাই, সবাই মিলে হাঁটতেছি। হ্যাঁ, আমি তো দাঁত মাছ ইয়াদ যাই ওই প্রতিদিন। দাঁত মাজতে মুক্তমঞ্চে যাও? হ্যাঁ, এখানে রিক্সা ঠিক করতেছে, মামা নিল না পরবর্তী রিক্সা। যাবে নিয়ে গাইস আমরা দিলাম রিক্সাতে। আমরা এখানে বিট একটা, আরে বাবা তোমার অনুভূতিটা কেমন? তিন দিন আমি অনেক কান করে মতো চাপা মাপা হয়ে যাচ্ছে আমার। দেখেন আমি কত কিউট। আমার ফ্রেন্ডটা অনেক কিউট। কোনো মেয়ে যদি আমার ব্লগটা দেখে থাকো, জলদি অভির সাথে কন্ট্যাক্ট করো, ওর ফেসবুক প্রোফাইলের লিঙ্ক দেওয়া থাকবে। গাইস এখানে একটু আমাদের মানে মুডটা চেঞ্জ হয়ে যায়, সেজন্য আমরা বর্ণালী চা খেতে না যাই, আমরা এই কি বলে ওটারে, রাজশাহী রিপাবলিক, ওখানে আমরা যাওয়ার উদ্দেশ্যে যাচ্ছি এখানে। তো মুক্তমঞ্চ থেকে আমরা এদিকে রিক্সাতে রওনা দিলাম। রিক্সাতে রওনা দিয়ে মামাকে তখন জাস্ট বললাম যে মামা ওই বর্ণালী না যায় রিপাবলিকে চলেন, একই সমান ভাড়া। তো এখানে পাঞ্জাবির দোকান, সুন্দর সুন্দর পাঞ্জাবি পাওয়া যায়। প্রমোট করে দিলাম বেচারাকে, গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, সমস্যা নাই, উপকার করলাম। তো দেখতেছেন আপনাদের ব্লগার, গরিবের ব্লগার কত দয়ালু। তো এখানে আমরা একটু ফাস্ট করে দিই যাতে বোর না হয়। তো গাইস এখানে ফায়ার সার্ভিস মোড় পার হয়ে লেগে জাদুঘর মোড়, তো এখানে ফাস্ট ফরওয়ার্ড চলতেছে অলরেডি। তো সামনে আগে যাই। তো ফাইনালি গাইস আমরা জাদুঘর মোড়ের পাশে চলে এসেছি, একটু হলে জাদুঘর মোড়। তো এখানে উপস্থিত জাদুঘর মোড়ে। তো গাইস এখানে জাদুঘর মোড় পার হলাম। তো এখানে জাদুঘর মোড় পার হয়ে তারপর সোনাদিঘির মোড়, এবং সোনাদিঘির মোড়ের পর আমরা তখন পাটার মোড় দিয়া, পাটার মোড় না, সোনাদিঘির মোড়ের এই পাশ দিয়া আমরা যাব মহিলা কলেজের সামনে। আমরা এখানে রিক্সাতে যেতে আছি আর একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, তার জন্য ভিডিওটা কেমন লাগছে। সামনে আগে যাই। এখানে এই মোড়টা দিয়ে সামনে রাস্তা, যেটা কিনা রিপাবলিকে যাওয়ার, আর মহিলা কলেজ
মহিলা কলেজের গেট। তো আমরা এখানে যাইতে আছি। এখানে কাপড় দেখলে খালি মনে দুঃখ লাগে। সময় আমরা ঘোরার মতো স্বপ্ন দেখেছিলাম। আর এটা হচ্ছে অরোরা 2। একদিন ইনশাল্লাহ নিয়ে যাবো নি অরোরা 2-এ দেখাইতে। আর এগুলা বিল্ডিং তৈরি হচ্ছে। সাইকেলের সিস্টেম কষ্ট হয়ে গেছে আর কি। তো এখানে আবার ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি যাতে আপনাদের মূল্যবান সময় নষ্ট না হয়। আর এগুলো অনেক রেস্টুরেন্ট টাইপসের, সব চাইনিজ। তো গাইস, রিপাবলিকের সামনে মহিলা কলেজের গেটে আমরা নামিয়ে গেছি। আর যাবো রিপাবলিকে। রিপাবলিক প্রান্তে আমরা কি করি। আমার বলদ মার্কা ফ্রেন্ড এপাশে থেকে গেছে, চলে আসলো। উল্টে যেত। গাইস, এখানে আমরা প্ল্যানিং করতেছি কি খাবো। আর এখানে অনেক 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 কিছু লেখা। কাজ যদি আমার কাছে পেন থাকতো আমরা লিখে দিতাম পড়ি আই লাভ ইউ বাকিরা ইতিহাস। মিম 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 ও ডিম ডিম টিম টিম মিম। এটা হচ্ছে মেনু। রিপাবলিক এখানে অনেক কিছু প্রাইস দেওয়া আছে হাবি যাবি। আর আমরা তো বড়লোকস, সবথেকে কম রেটটা খাবো। তো গাইস, সেখানে আমি একটু এদিক ওদিক ক্যামেরা অ্যাঙ্গেল ঘুরিয়ে নিলাম, একটা ভাব নিলাম আপনাদের সামনে। তা এই রাজশাহী রিপাবলিক এইরকম মানে পরিবেশটা সুন্দর মোটামুটি। বাট ওপরের যে টিন দেওয়া ছিল মেবি ছাদ না, তো সেই দিক থেকে আপনার হচ্ছে কুয়াশার পানিগুলো পড়তেছিল। সেখানে সবাই খাচ্ছিল আর আমি ভিডিও করতেছিলাম। আসলে ব্লগারদের শান্তি নেই কোথাও যায়, খালি ভিডিও আর ভিডিও। এখানে আমরা সমোসা অর্ডার করেছিলাম, মিট সমোসা। সবাই মিলে খাচ্ছি, খাইতে খাইতে ভিডিও নিচ্ছি আর কি। তো এখানে একবার আমাকে দেখিয়ে নিলাম। ক্রাশ খেলে আবার লস, কেউ আমার উপর ক্রাশ খায় না। যাই হোক, আর এখানে আমি খাইতে আসি। আর ওদের তো শেষ প্রায় সব শেষে। তো এদিকে আমি রুমের উদ্দেশ্যে যাচ্ছি। রুমে যেয়ে আরেকটা পরিবেশে ঘুরবো, ন্যাচারাল পরিবেশ। বাট মানুষের তৈরি, হলো গাছে আর কি লাইট দেওয়া সব কিছু করা, রেস্টুরেন্ট টাইপসের। ওইটা একটু পরে দেখতে পাবেন। আর তাই কষ্টের কথা হচ্ছে আমি ছাদে ঠান্ডার ভিতরে আসছি আর কি ভয়েস ওভার দিতে, এজন্য হালকা পাতলা নয়েজ থাকতে পারে। তো এখানে আমরা রুমের উদ্দেশ্যে যাচ্ছি। আর এখানে অনেক মানে নয়েজ ছিল, তো এই জন্য আর কি ভয়েসটা দিই নাই ভিডিওর। তো এখানে আমরা রুমের উদ্দেশ্যে রওনা দিয়েছি। রুমে যা আরেক ফ্রেন্ডকে নিয়ে বের হবো, তো ওই সিনটা একটু পরে আসছে। এখন আমি আবারও বের হলাম আমার ফ্রেন্ডকে নিয়ে। তো একটু লেকের দিকে যাই, আমার ফ্রেন্ড বলে মেয়ে দেখবে। আমি এগুলোতে আবার কাঁচা, আমি এগুলো জানি না কিছু। তো একটু আমরা সামনে আগে যাই, সার্ভিস মোড়। এখানে আমরা আগে যাই। তখন তো কাইপা শেষ, ভিডিও স্টেবল হয় না, ব্যাপার না। আমার একদিন আইফোন হবে, আইফোনের সেরকম ভিডিও হবে ইনশাআল্লাহ। তো গাইস, আবার আমরা বের হয়ে গেলাম সিএনবির উদ্দেশ্যে। আমরা ভাবলাম এখানে একটু পাড়ি জমাবো, বাট কাজ হলো না। আমার বড় ভাই ডাক দিল সিএনবির মোড়ে। তো আমরা এখানে এই লেকটাতে বসতাম আর কি, এসে এখানে বসে থাকতাম, ফ্রেন্ডের সাথে আড্ডা দিতাম, একটু হালকা খাওয়া দাওয়া করতাম। কিচ্ছু হলো না, বাট আমরা সামনে আগে যাই সিএনবির উদ্দেশ্যে। শালা মরবে। যে জোরে টান দিচ্ছে
এখানে ভাই কাপড় দেখলে আমার ভিতরটা কেমন করে উঠে। এখন আমরা সামনে আগে যাই। আর এটা হচ্ছে আস্তাগফিরুল্লাহ, নাম না বলি বন্ধুদের। তো গাইস আমরা এখন নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের সামনে। এখানে সুন্দর মতো আলোকসজ্জা করেছে নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজকে। আরে বিজয় দিবস না, বিজয় দিবস উপলক্ষে সাজাইছে 16 ডিসেম্বর। তো আমরা একবার সিএনবি মোড়ের আশেপাশে চলে এসেছি, কিছুক্ষণ পর সিএনবি মোড়। তো ফাইনালি গাইস সিএনবি মোড়ে আমরা এখন উপস্থিত। তো আমরা সিএনবি মোড়ে চলে এসেছি গাইস। আমরা আছি এখন নানকিং দরবার হল। এটা আবার কি? এটা হল টাইপসের কিছু। আর পাশটা হচ্ছে নানকিং। যাই হোক, এটা আমি চিনি না খুব একটা। আর এদিকে ডেকোরেটর টাইপসের কিছু। তো এদিকে আমরা আসলাম সিএনবি মোড়ের দিকে। আমার বড় ভাইকে হারিয়ে ফেলেছি। আমরা একটু চাটা খাইলাম বড় ভাইদের সাথে। আর বড় ভাইয়ের সাথে, বড় ভাইদের না, চাটা অনেক মজা ছিল। চাটা অনেক মজা ছিল, বাট ঘাস ঘুষ দিয়ে ভর্তি করে রেখে দিয়েছিল ব্যাপার নয় সেটা। তো ভাই আমাকে এটা ধরে দিল হাতে, বললো এটা রুমে নিয়ে যেতে। এটা প্রেসক্রিপশন না, এটা প্রাইভেসির ব্যাপার আছে না। যাই হোক, আমরা এখন যাইতেছি, কোন দিকে যাইতেছি আমরা নিজেও জানি না, বাট একটা উদ্দেশ্যে যাচ্ছি যে এটা রুমের দিকে কীভাবে কী করবো বুঝছি না। তো মেন কথা হচ্ছে আমার কাছে একটা টাকা ভাঙতি নাই, সব বড় বড় নোট, সেটা ভাঙানো লাগবে ফার্স্টে। তারপর আমরা রুমের দিকে যাব একটু আড্ডা দিয়া। আর আমার ফ্রেন্ড ও তো মানে খুঁজে পায় না কাউকে, জীবনসঙ্গী খুঁজতেছে। আর এইসব জায়গা জীবনসঙ্গী খোঁজার জন্য বের হয় আর কি সবাই, এই হচ্ছে বিষয়। আর এটা মেবি সার্কিট হাউস, তাই না? রাজশাহী। রাত্রের জন্য পড়ে আর কি বলতে পারতেছি না। আমরা আগে যাই, সামনে যাই, ক্যামেরাটা চালু করি। গাইস এটা হচ্ছে সার্কিট হাউস। আমরা ভুলে ভালে ওদের নাম বলে দিয়েছি। এখানে কিছু ভাই সেলফি তুলতেছে, বা এইসব না দেখি সামনে আগে যাই। তো গাইস সামনে একটা অবস্থা, লাইটিং সামনে। আর এখানে হচ্ছে বাংলাদেশ শিশু একাডেমি। আমরা সামনে আগে যাই। ও পাশটাতে সুন্দর লাইটিং করা আছে। এখানে যে আমার ফ্রেন্ডকে কিছু সেলফি তুলে দেবো আর পিক তুলে দেবো, দেখা যাচ্ছে ওখানে যায়। আমরা একটা লাইটিংয়ের দিকে চলে আসলাম। এখানে একটা কিছু হচ্ছে মেবি, ওই জন্য লাইটিং অনেক সুন্দরভাবে গাছকে সজ্জা করেছে। কেবাব কি জিনিস আবার, এটা হচ্ছে বিষয়। রাতের রাজশাহী। গাইস আমরা কোনো মতো ফ্রন্ট ক্যামেরাতে আসছি। আর আমার ফ্রেন্ড ফ্রন্ট ক্যামেরাতে কালা বানিয়ে দিয়েছে। আর আমি টুপিটা খুলে গাইস আমরা উপর দিকে আসলাম। আর টুপি খুলে আমাকে একটু হট লাগতেছে। আমার ফ্রেন্ড তো চশমিস, চোখে দেখতে পায় না। চশমা খুলো, চশমা ছাড়া তো আমাকে সুন্দর লাগে দেখতে। তো সেই কিউট একটা বয়। আর আমরা একটু সামনে যাই। আমার ফ্রেন্ড খুব ভাব নিয়ে দাঁড়াইছে। সেই সুন্দর জায়গা আর কি। গাইস আমরা ব্লগ করতে চলবো। তো গাইস আমরা ঘোরাঘুরির পর ফাইনালি রুমের দিকে যাচ্ছি, আগাইতেছি। তো আমাদের অনেক ঘোরাঘুরি হইলো। আজকের ভিডিওটা এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ গাইস।
অনেক সুন্দর আসলে। ফোনের জন্য খুব একটা ভালো পারফর্ম করতেছে না, বাট ফোন ভালো হইলে অনেক সুন্দর লাগতো।